4 বছরে কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষের সাথে খেলেনি আর্জেন্টিনা। অবাক করা হলেও যা সত্য, স্পেনের সাথে ফিনালিজিমা বাতিল হওয়ায় বিশ্বকাপের আগে সে আশাও শেষ। এখন প্রতিপক্ষহীন আলবিসেলেস্তেরা। বিপদে আর্জেন্টিনা, বাতিল হয়েছে ফিনালিজিমা, ম্যাচ শূন্য বিশ্ব চ্যাম্পিয়নরা। তার চেয়েও বড় বিপদ, বিশ্বকাপের আগে ইউরোপিয়ান কোনো প্রতিপক্ষের সাথেই খেলার সুযোগ হলো না আলবিসেলেস্তেদের। শুধু মার্চ উইন্ডোতে নয়, 2022 বিশ্বকাপ জেতার পর থেকে 26 এই 4 বছরে ইউরোপের কোনো দেশের সাথে খেলেনি আর্জেন্টিনা, যেটা দেশটির ফুটবল ইতিহাসে প্রথম। 1982 স্পেন বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি 22 ম্যাচ খেলেছিল ইউরোপিয়ানদের বিপক্ষে। কাতার বিশ্বকাপের আগেও জার্মানি, ইতালি, এস্তোনিয়ার সাথে খেলেছিল মেসি, দি মারিয়ারা। এবারও কাতার আর স্পেন এক বিন্দুতে মেলার কথা ছিল। 27 মার্চ লোজাইলে ছিল ফিনালিজিমা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মধ্যপ্রাচ্য যুদ্ধে যা বাতিল হয়ে গেছে। এমনকি মাসের শেষ সপ্তাহে কাতার ফুটবল ফেস্টিভ্যালে বিভিন্ন মহাদেশের বেশ কটি দেশের খেলার কথা ছিল। আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ ছিল কাতার, সেটিও বাতিল। সব মিলে ওলট পালট ফুটবল পরাশক্তিদের বিশ্বকাপ প্রস্তুতি। তবে স্পেন ঠিকই বিপর্যয় কাটিয়ে উঠেছে, খুঁজে পেয়েছে সার্বিয়াকে। ঘরের মাঠে ওই 27 মার্চই প্রতিবেশীদের সাথে খেলবে ভিয়ারিয়াল স্টেডিয়ামে। আর দ্বিতীয় ম্যাচ মিশরের সাথে 31 মার্চ। সার্বিয়ার আরেক ম্যাচ ছিল কাতারের সাথে, এখন নতুন প্রতিপক্ষ সৌদি আরব। কিন্তু এখনও প্রতিপক্ষ শূন্য আর্জেন্টিনা। ফিনালিজিমার জন্য কোচ লিওনেল স্কালোনি দল দিলেও খেলার কোনো সুযোগ নেই। তাদের হাতে দুই বিকল্প, এক নতুন প্রতিপক্ষ খুঁজে বের করা, অথবা এজেইজার ট্রেনিং গ্রাউন্ডে 10 দিন সেরা তারকাদের নিয়ে অনুশীলন করা। বিশ্বকাপের আগে 1 থেকে 9 জুনের ফিফা উইন্ডোতেও কোনো ম্যাচ খেলার পরিকল্পনা রাখেনি এএফএ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।